হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছে। আজকে যে বিষয়টার উপরে আমি কথা বলতে চলেছি এবং যে বিষয়টাকে আমি দেখাতে চলেছি, সেটা আমরা প্রত্যেকটা বিগিনার্সরা প্রবলেমের মধ্যে পড়ে থাকি। কারণ যখন আমরা কোনো কম্পিটিশনে যাই এবং কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যখন আমরা দিই, তখন আমাদের কাছে যে মানুষের ফিগার, যে মানুষের মুখগুলোকে কিভাবে ধরতে হয়, আজকে সেটা নিয়ে ভিডিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, যখন আমরা কোনো কম্পিটিশনে যাই, তখন কিভাবে সহজে মানুষের যে মুখগুলো থাকে সেগুলোকে ইমপ্রেশনমূলকভাবে ধরতে হয়। সেখানে কোনো রকম হাই ডিটেল না করে জাস্ট ইমপ্রেশনটাকে বুঝিয়ে মানুষের মুখটাকে খুব সহজে বার করতে হয়, কারণ সেটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। সেটা আর্ট কলেজের কোনো পরীক্ষা হতে পারে, সেটা যে কোনো প্রতিযোগিতামূলক যে কোনো কম্পিটিশন হতে পারে। সেখানে তোমার টাইম কম থাকে। এবার এই কম টাইমের মধ্যে একটা মানুষের মুখকে কিভাবে সহজে ধরে, তার ফর্মটাকে ধরে এবং তার যে ইমপ্রেশন সেটাকে দিয়ে কিভাবে বার করে জিনিসটাকে আনতে হয়, আজকে সেটা নিয়েই ভিডিও। তাহলে ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের উপরে ভিডিও হতে চলেছে, ঠিক আছে? তা লাস্ট পর্যন্ত সঙ্গে থাকো এবং শুনতে থাকো যে কিভাবে জিনিসগুলোকে অ্যাচিভ করতে হয় এবং কিভাবে ধরতে হয়, এবং দেখতে থাকো। তাহলে চলো আমরা ভিডিওটা দেখি। তাহলে চলো আমরা প্রথমেই একটা ড্রয়িং করি। তোমাদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক এবং পরীক্ষায় তোমাদেরকে প্রথমে ড্রয়িংটা করে নিতে হয়, তাই তো? আজকে আমাদের সাবজেক্টটা হচ্ছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কিভাবে খুব সহজে আমরা সেই ফিগারটার মুখ ধরতে পারি, আর মুখ ধরতে পারলেই খুব সহজে আমরা তার বডিকেও ধরতে পারবো। যদি তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি পুরো বডিটাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, মুখ এবং বডি। আজকে আমরা চলো দেখে নিই যে কীভাবে খুব সহজে ইমপ্রেশন দিয়ে মুখটাকে আমরা ধরবো। তার জন্য যে কোনো একটা ফিগার, তোমরা মানুষের একটা মুখ আমি ড্রয়িং করে নিচ্ছি, যে কোনো একটা মন থেকে ড্রয়িং করে নিলাম, ঠিক আছে? এবার আমি কালার চাবো। দেখো, দুটো মানুষ, আমি দুটো মুখকে আমি এঁকেছি, ঠিক আছে? এই দুটো মুখকেই আমি কিন্তু একই সঙ্গে কালার চাপাবো, কারণ কম্পিটিশনমূলক পরীক্ষায় তোমাকে বসে থাকা যাবে না। একটা মুখ চাপাতে চাপাতে দেখা গেল সেখানে হয়তো একটু বেশি ভিজে আছে, তোমাকে পাশের একটা ফিগারও তোমাকে ফার্স্ট টোন কিন্তু চাপিয়ে দিতে হবে। তোমরা এখানে প্রশ্ন করতেই পারো যে আমি মাথাতে কেন এই অরেঞ্জ কালারটাকে দিলাম, আমি এই স্কিন টোনটাকে কেন দিলাম? দেখো, যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় তোমাকে খুব ডিটেলে কাজ কিন্তু তোমাদের কিন্তু হয় না, ঠিক আছে? তো সেখানে তোমাদের মেন জিনিসটা কি? মেন জিনিসটা হচ্ছে ইমপ্রেশনকে ধরা, একটা ফিগারের ইমপ্রেশনকে ধরা। সেটা লাইট অ্যান্ড শ্যাডো হতে পারে, লাইট অ্যান্ড শ্যাডোর মাধ্যমে হতে পারে, সেটা কালার কম্পোজিশনের মাধ্যমে হতে পারে, সেটা তোমার পার্সপেক্টিভ প্রপোর্শনের মাধ্যমে হতে পারে। এখানে কিন্তু আমি লাইট অ্যান্ড শ্যাডোর মাধ্যমে জাস্ট চোখে মুখের ইমপ্রেশনগুলোকে দিয়ে আমি বার করব। এটাই হচ্ছে আজকে আমাদের লক্ষ্য। দেখো, আমি যে কালারটা দিয়েছি গায়ে, সেই কালারটা কিন্তু মাথা থেকেও দিয়েছি। এইবার যখন আমি এখানে সেকেন্ড টোন আসবো, তখন কিন্তু চুলের কালার আস্তে আস্তে চেঞ্জ হবে। দেখো, এটাকে আমি ওই জায়গাটা জাস্ট ভিজে আছে এখন প্রথম ফিগারে, তাই জন্য আমি দ্বিতীয় ফিগারটাতে কিন্তু আমি কালার চাপাতে লাগলাম, ঠিক আছে? ডার্ক টোনকে দিলাম, যেখানে যেখানে লাইট আমি ছাড়বো সেখানে লাইট টোন আমি লাইট ছেড়ে রাখছি। এই জিনিসগুলোকে প্রথমেই তোমাদেরকে করতে হয়। তোমরা পোর্ট্রেট যখন করো তখন সেটা আলাদা প্রসেস, আর যখন আমরা কোনো ফিগারকে প্রতিযোগিতামূলক জায়গায় করব তখন কিন্তু তার প্রসেস কিন্তু পুরোটাই আলাদা। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, এই যে রঙের যে গ্লেজটা তোমাদের দিচ্ছে, এই গ্লেজটা তোমাদের অনেক সময় কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আমি অনেককে দেখেছি কিন্তু এই গ্লেজটা দেয় না। কেন দেয় না? কারণ তোমরা এমন কিছু তাড়াতাড়ির মাথায় এমন কিছু কালারকে ইউজ করো, সেই ইউজের ফলে তোমার সেই গ্লেজটা চলে যায় এবং লাইট অ্যান্ড শ্যাডোকে তোমরা ধরতে পারো না।
কারণ তোমাদের মাথার উপরে চাপ থাকে এই 1.5 ঘন্টা টাইম, 1 ঘন্টা টাইম, ঠিক আছে। কিন্তু সেই চাপটাকে হ্যান্ডেল করতে হবে তোমাকে কুল মাথায়। দেখো কি সহজে, খুব সহজে বার করতে হবে। তোমরা হয়তো এক একটা করে ডিটেল করতে যাও, হয়তো কেউ অনেককে আমি দেখেছি যে তারা বর্ডার দিয়ে দেয়, লাইন টেনে দেয়, কিন্তু না, যদি তুমি ইমপ্রেশনকে ধরতে পারো, একটা মানুষের মুখ এবং একটা মানুষের শরীরের লাইট অ্যান্ড শ্যাডোর মাধ্যমে যদি তুমি ইমপ্রেশনকে বোঝাতে পারো, তাহলে কিন্তু তোমার সেখানে কিন্তু অনেকটা বেটার এবং সেই সব ওয়াটার কালার আরও ভালো লাগবে। অনেকে দেখি বর্ডার দেয়, একদম বর্ডার ইউজ করবে না। দেখো আমি কিন্তু বর্ডার কিন্তু ইউজ করিনি, আমি জাস্ট লাইট অ্যান্ড শ্যাডো। দেখো মাথায় এবার আমি জাস্ট ওই যে লাইট, যে কালারটা আমি প্রথমে দিয়েছিলাম সেই কালারের লাইটটাকে কিন্তু আমি ছেড়ে রাখছি, আর আস্তে আস্তে কিন্তু আমি ডার্ক টোনটাকে দিচ্ছি। কিন্তু সেই ডার্ক টোনটার মধ্যে আমি একেবারেই যে কোনো ডার্ককে ভরতে পারবো না। এই ডার্ক টোনটা দেখতে হবে যে আমার যে স্কিন টোনটা আছে সেই স্কিন টোনের সঙ্গে যাচ্ছে তো। কারণ এটা তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষা, এখানে সব কিছুর একটা কম্পোজিশনকে তোমাকে ধরতে হবে এবং খুব তাড়াতাড়ির মাধ্যমে। দেখো চোখের যে একটা যে চোখটা একটা গর্তর মতো জায়গা থাকে, তা সেই গর্তর মতো জায়গাটাকে বোঝাতে গেলে কি করব, জাস্ট ওই জায়গাটা শ্যাডোর মতো কালার মেরে দেবো, একটু ডার্ক কালার মেরে দেবো, তাহলে কি হবে, তাহলে একটা মুখের স্ট্রাকচার কিন্তু তোমার দাঁড়িয়ে গেল। এইভাবেই তোমাদেরকে জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। বেশ দেখো একদম স্ট্রাকচার কিন্তু একটা চোখের যে ওটা ওখানে যে একটা চোখ আছে, চোখ হবে মানুষের, তুমি যদি এভাবেও জিনিসটাকে ছেড়ে দাও তাও দেখো সুন্দর লাগবে। কিন্তু আমরা এভাবে ছাড়বো না, আরেকটু কাজকে আমরা করব, কারণ কিছু কিছু জায়গায় আরেকটু ডার্ক টোনকে আমরা বাড়াবো। ঠিক আছে, দেখতে থাকো। জাস্ট এটা হচ্ছে তোমার যেহেতু মুখের যেহেতু নিচের গলার অংশ, তাহলে এখানে আমাকে একটু ডার্ক টোনকে দিতে হবে। এটার আমি বাঁ সাইড দিয়ে লাইট ফেলেছি, তাহলে বাঁ সাইড দিয়ে লাইট ফেলে কি দেখো, আমার বাঁ সাইড মানে হচ্ছে লোকটার ডান সাইডে কিন্তু আমি লাইট ফেলেছি। তাহলে ওই যে লাইট অংশটাকে আমি ছেড়ে রেখেছি, বাকি জায়গাগুলোকে কিন্তু আমি ডার্ক টোন দেবো। দেখো চোখের জায়গাটা আমি আরও একবার ডার্ক টোনকে দিচ্ছি, অ্যাপ্লাই করছি, কারণ ওই জায়গাটা অন্ধকার, আমাকে বোঝাতে হবে, তাই তো। এই যে জিনিস এবং এবং খুব সুন্দর এবং খুব সফটলি ভাবে কিন্তু এই কালারটা কিন্তু বেরিয়ে যাবে। তোমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু তোমরা এভাবেই জিনিসগুলোকে বার করতে পারো। আমি অনেককে দেখেছি তারা একের পর এক কাজ করে যায়, পরে কিন্তু আর সময়টা পায় না। কিন্তু তোমাদের হাতে এটা করলে হবে না, জাস্ট লাইট অ্যান্ড শ্যাডোকে ধরে, ফর্ম অনুযায়ী লাইট অ্যান্ড শেডকে দিয়ে একটা মানুষের ফর্মকে, মুখের ফর্মকে বের করতে হবে। আশা করি আজকের এই ভিডিওর পর থেকে তোমাদের যে প্রতিযোগিতামূলক যে কোনো প্রতিযোগিতামূলক তোমার পরীক্ষায় এবং ছবি আঁকায় আশা করি তোমাদের সুবিধা হবে এবং খুব হেল্প হবে এই কাজগুলো, মুখগুলো করার জন্য। তো এভাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি বলবো একটু আমার পাশে থাকতে, মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিংকে একটু সাপোর্ট করতে। সাপোর্ট বলতে শুধু একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং লাইক, এইটা করলেই তোমাদের সাপোর্ট আমার সঙ্গে থাকবে। আমরা 3000-এরও পরিবার পার করেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। জাস্ট আমি তোমাদের সাপোর্টকে চাইছি, যাতে আমি আরও তোমাদের জন্য এরকম ভিডিওকে নিয়ে আসতে পারি। অতএব তোমরা একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং লাইক অবশ্যই করো, কারণ তোমাদের সাপোর্ট আমার কাছে অনেক অনেক অনুপ্রেরণা দেয়। দেখো আমি এবার কিন্তু এই জায়গাটা যেহেতু ভিজে আছে, তার জন্য ওই ফিগারের মুখে কিন্তু আমি চলে গেলাম। ওই ফিগারের মুখে কিন্তু আমি এবার গিয়ে লাইট অ্যান্ড শ্যাডোগুলোকে ধরছি। এবার ওই ফিগারটা যখন হয়ে যাবে, যখন এই ফিগারটা অল্প অল্প শুকানো থাকবে, তখন আমি আবার এই ফিগারের কাছে চলে আসবো। এইভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয়, কম্পোজিশনগুলোকে হ্যান্ডেল করতে হয়। তোমরা কি করো কি, একটা ফিগার করলে একটা ফিগারের পেছনেই তোমরা পড়ে থাকো, কিন্তু না, ওখানে যতগুলো ফিগার আছে ততগুলো ফিগারকে তুমি কাজ করো। দেখবে কাজ করতে করতে তুমি বসে থাকলে হবে না, যে এটা শুকাবে তারপরে আমি আবার করব, তাহলে কিন্তু তোমরা সেই জায়গাটার কিন্তু সময়টাও পাবে না এবং সেই কম্পোজিশনটা ঠিকও হবে না। দেখো এবার এই জায়গাটা দেখো আমি আবার একবার থার্ড টোন, সেই একই প্রসেস, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। কারণ কম্পিটিশনে আমরা বেশি সময়ও পাই না, বেশি সময় দেয়ও না, তার জন্য আমাদেরকে কী করতে হয়, থার্ড টোনেই আমাদেরকে ছবি ফিনিশিং আনতে হয়।
তা ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, এই জিনিসটাকে মেনশন করে আমার কিন্তু এটা বানানো। দেখো যেখানে যেখানে আমি ডার্ক টোনকে দিয়ে দিলাম, এবার এখানে কিন্তু যে মানুষের যে একটা মুখ, তোমরা হয়তো অনেক বইয়ে অনেক আর্টিস্টের কাজ দেখে থাকো, কম্পোজিশনের কাজ দেখে থাকো, তারা খুব সহজেই সেই ফর্মটাকে বার করতে পারে। তোমরা সেগুলো ভাবো যে কি করে বার করব, কিন্তু আজকে তোমাদেরকে সেই সেই গোপন জিনিসটা আমি দেখালাম যে এইভাবে জিনিসগুলোকে কিন্তু বের করতে হয়। ঠিক আছে, যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় তোমরা এভাবে যদি জিনিসগুলোকে বের করতে পারো, আমি তোমাদের কথা দিলাম, 90% গ্যারান্টি দিলাম যে তোমরা খুব তাড়াতাড়ি সেই ছবিটাকে শেষ করতে পারবে এবং সবার সামনে খুব ভালো করে ফুটিয়ে তুলতে পারবে তোমাদের ছবি, এবং তোমরা স্ট্যান্ডেও আসার চান্স থাকতে পারো। এবার তোমাদের ডিপেন্ড করছে তোমাদের কাজের উপর, তোমরা কতটা প্র্যাকটিস করছো এই জিনিসগুলোকে। দেখো এই জিনিসগুলো কখনোই, এই যে ফর্ম ধরাটা কখনোই কিন্তু একবারে আসে না, আমাদেরকে বিভিন্নবার বিভিন্ন প্রসেসে প্র্যাকটিস করতে হয়, তারপর গিয়ে কিন্তু এই এত সহজে যে কোনো মানুষের চোখে মুখের ফর্মকে ধরে বার করতে পারা যায়। তাই জন্য আমি বলবো প্র্যাকটিস হ্যাভ টু বি মাস্ট। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে প্র্যাকটিস অবশ্যই দরকার। কি দেখছো না দেখছো, কি করছো, সেগুলো প্র্যাকটিস অবশ্যই দরকার। দেখো এইটা কিন্তু খুব প্র্যাকটিসের উপর নির্ভর। প্র্যাকটিস করতে করতেই তোমাদের কিন্তু এইরকমভাবে তোমরা শিখতে পারবে এবং এইরকমভাবে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোমরা যে কোনো মানুষের মুখকে কম্পিটিশনে যে কোনোভাবে নামিয়ে দিতে পারবে। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকবে, এটা আমার তোমাদের কাছে একান্ত অনুরোধ। আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।